মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো এর আগে কোনোদিন দেখি না, এত বড় দানব। আর আজরাইল কত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই দানব আজরাইল সবার জান কবজ করতে আসবে না, একমাত্র মুমিন মুত্তাকিনের ঈমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। আর কাফের বেঈমান জাহান্নামীদের জান কবজ করার জন্য রব্বে কারীমের কাছে বলছে, আল্লাহ এই জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করব না, শুধু শুধু একটা নজর ঢিলকি দিব রে, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যাবে। ও মুসলমান, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়া চোখটা বড় হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, প্রস্রাব বাইর হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে রে। কঠিন মৃত্যু তোমার হবে গো বান্দা, শুনে নাও। আজরাইল কয়, মরিয়ম আমি আজরাইল, আমি আপনার কাছে আছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, একটু আগেই তো আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আমি মা জননীর জন্য ফল আনতে গেছে রে বাবা, একটু দেরি করো গো, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রূহটা বাইর করো। আজরাইল কয়, মরিয়ম খোদা তাআলার হুকুম হয়েছে, একটা মিনিট সময় দিতে পারবো না, সময় আপনার বেশি দিতে পারবো না, এখনই আপনার রূহটা নিয়ে যাব। মরিয়ম অনেক করুণায় বিনয় করে বলতে লাগলেন, কিন্তু আজরাইল কোনো ওজরে শুনলেন না। কয়, মরিয়ম রে, তুমি মরণের ভয় করো বুঝি, মাওলার কাছে যেতে চাও না? মরিয়ম আজরাইল যদি নাই শুনবি তাহলে রূহটা বাইর করে নিয়ে যা। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে এসে দেখে মা দুঃখিনী জমিনের মধ্যে পড়ে আছে রে। মাকে ডাক দিয়ে দেখে মার দুনিয়ায় নাই, মায়ের বাদন ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মরাদারে জিন্দা বানাইতে পারি। রব্বে কারীম, একবার সুযোগ দাও, আমি আমার মার সামনে দুটি কথা বলতে চাই, জীবিত করে দাও। এরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে বলে, দেয় দিলাম, তোরে ক্ষমতা দিলাম, তোর মারে ডাক দে। মা জননীকে ডাক দিছি। ঈসা আলাইহিস সালামের মা ডাক সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, বলে, বাবা রে তুমি আইছো? বলে, মা আইছি। মা আমি আইছি, তোমার জন্য ফল আনছি। কয়, দে বাবা। কয়, না রে বাবা না, মার না, দুনিয়ার কোন ফল আর তোমার নসিবে নাই, তোমার জন্য অপেক্ষা করে জান্নাতি ফল। মা তুমি আর দুনিয়ার মধ্যে নাই রে, আগে বলো গো মা, তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। বলে, ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাইয়া দুনিয়ায় তুমি যেদিন আসলি রে বাবা, যত কষ্ট হয়েছে এত কষ্ট আমার জীবনে আর হয় নাই বাবা। আমার মন বলে আমার দেহ থেকে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে লইয়া গেছে, এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যা আমার ঈসা নবীর জানায় তার মার লগে কি ব্যবহার হয়েছে। আজরাইল এসে সালাম দেয়, বলে, নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনার মায়ের রূহটা কেমনে বাইর করেছি শোনেন। পৃথিবীর মধ্যে সন্তান যেমন মার বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, কারণ ইমানদারের মরণ হয় কেমনে শুনে নাও। আটা গোলায় খামির বানায়, এর ভিতরে যদি একটা চুল পড়ে রে বাবা, টানতে যেমন বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক তেমনি বাইর হয়। সেই যন্ত্রণা যদি এত হয়, তাহলে কঠিন যন্ত্রণা, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, ও যুবক, ডাকতে বলে, ঈসা নবীর বাঈস আল্লাহ রাব্বুল আলামিন। আজরাইল বলে, নবী ঈসা, আপনার মা
শুধু মাথার উপরে হাত খানে রেখেছিলাম, রুটা বাইর করেছি গোয়াসরে। ঈসা নবীর মা কয়, বাবারে ঈসারে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আজকে এই জমিনের মধ্যে কত ভাই বিদায় হয়ে গেছে রে। মরণের পর দেখেছি হাত পা বেঁকা হয়ে গেছে, মরণের পরে জিহ্বা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। যারা গোসল করাইছে ইমাম সাহেবরা, মুসল্লিগণ যারা গোসল করাইছে মায়ের, দেখবেন বলবে রে ভাই, গোসল করতে যাইয়া দেখছে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত যন্ত্রণা, কত কঠিন। আব্বারে এই মরণের চিন্তা যার মধ্যে নাই, এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, আর জোরে বলেন আমার মরণ। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কুটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ। কয়টা বিপদ? নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবরের মুসলমান, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে কষ্ট হয়। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। ও যুবক বন্ধুরা, কত ভাই বিদেশের মাটিতে সন্তানের পাঠাইছে বড় আশা করে, টাকা রোজগার করব, কফিনি করে মরা লাশ বাড়িতে আসছে রে মুসলমান। কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ রে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই না গরস্থানে নামাইলো, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী। ও আমার বাজানেরা, যে ব্যক্তি ওই যে সন্তানের লাশ যে কাঁধে করে নামাইল, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মানুষেরা রে, ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই বাবা মা জানে তোমারে হারানো বেদনা, ওই বাবা সন্তান জানে বাপ মা হারা বেদনা।
পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে দুনিয়ার মুসলমান, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত ভাইয়ের কাপন পরাইলাম, কত ভাইয়ের জানাজা পড়লাম। কোন দিন যেন আমার পালকিতে চড়াইয়া ওই মসজিদের পালকি আইয়া পড়ব গো, আমি আপনি ধরা পড়ে যাব। যান মুসলমান শোনো, কবরে শুইতে হবে। ও যুবক, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কোথায় যাবি? যেখানে থাকবি সেখানেই মালাকুল মউত চলে যাবে। মালাকুল মউত আপনারে আমারে ছাড়বে না রে যুবক বন্ধুরা, শুনে নাও। এই মরণের চিন্তা যার অন্তরে নাই, সে আবার কেমনে মানুবায় রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের কত মানুষে ঠগাইলা, কত মানুষে ফাঁকি দিলা, কত মানুষ তোমার জন্য চোখের পানি ফেলছে, কত মানুষ গভীর অন্ধকারে মুসলমান শুনে নাও অজার নয়নে বালিশ ভিজাইছে কেঁদে কেঁদে তোমার অত্যাচারে বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব্বে কারিম, আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির ভালোবাসা নিয়ে। আমি আজকে আপনাদের ও যুবক, ও যুবক, এই মুসলমান সুখসারের জমিনের ভাইদের বলে যায়, এই জন্য কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য সিয়ারের জন্য ফালাফালি করো। আরে মুসলমান, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। সবাই চিল্লে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। ওরে যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আর জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ। আর জোরে বলেন, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে বাজান, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি রে, দিলের কান্ডা লাগা শোনো গো। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো আর চলে গেল, থাকার জায়গা নাই, চিরদিন থাকার সম্ভাবনা নাই। পৃথিবীর মধ্যে রব্বে কারিম 4 জনকে প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান পয়গম্বর সুলাইমান। রব্বে কারিম তার পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার বাহাদুরি দান করেছিল। এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ দিয়েছিল রব্বে কারিম। আজব আল্লাহ তাকে একটা চেয়ার দান করেছিল, যে চেয়ারের মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত রে মুসলমান। এই পয়গম্বর সুলাইমান, লক্ষ্য করবেন আলোচনা বাবা কই থেকে কই যায়, আলোচনা খেয়াল করে শুনবেন। পয়গম্বর সুলাইমান, ও যুবক, এই পৃথিবীর মধ্যে যুবক এত ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল যে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছিল রে মুসলমান। সে দুনিয়ার মধ্যে নাই, তারও বিদায় করে দিছে। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদ দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? এত বড় মানুষ আপনাদের পাবনা জেলাতে নাই। 48 হাত বডিওয়ালা মানুষ আমার মন বলে বাংলাদেশের মধ্যে নাই। এই বডিখানায় তার 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল রে। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে, ঘুইরা ঘুইরা দেখার জন্য রব্বে কারিম। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইতো, একটা পা ফেলা আর একটা পা ফেলাইতো, একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই 12,000 মাইল অতিক্রম করতে এক একটা কদমের। সুতরাং বাংলাদেশের বুকে বাদশা জুলকারনাইনের ঘোড়া এই মাঝে পেটের মধ্যে পড়ে থাকতো, একটা পা ইন্ডিয়ায় আর এক পা পাকিস্তানের মাঝখানে আমরা। এমন অবস্থায় ঘোড়াটা রব্বে কারিম তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বল আল্লাহু আকবার। কত বছর হায়াত? 1600 বছর হায়াত দান করেছিল। এরে বাদশা জুলকারনাইন, ও যুবক, যারা মক্কা মদিনায় হজ করতে যাবেন, যারা গিয়েছেন,
মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, এই দুনিয়ার প্রেমে না পড়িয়া রব্বে কারিমের গোলামি করতাম। এর 1600 বছর হায়াত পা যদি বলে সীমিত, উম্মতি মুহাম্মাদির হায়াত হলো 40 থেকে 50 বছর গো, হয়তো 80 বছর 60 বছর জিন্দেগি পাইয়া এত সম্পদের বাহাদুরি, এত টাকার জমিদারি, আজকে এত মারামারি হাঙ্গামা, দুনিয়ার মধ্যে এত হট্টগোল, আজকে নিজের জন্য মুসলমান শুনে নাও, এই যে নবীজি বলছে বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। টাকার জন্য আজকে ভাই ভাইকে খুন করে দেয়, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নাই। ও যুবক, এই শুধু দুনিয়ার লোভের কারণে রে। একবার যদি তুমি চিন্তা করো, আমার আপনার হায়াত মাত্র 60-50 বছরের জিন্দেগি। ওরে মুসলমান, মিশে দুনিয়াটা কোনদিন আর এই দুনিয়ার পাশে পড়বেন না মুসলমান, শুনে নাও। আরে কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে পারেন গো। ও মুসলমান, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি তিনি দুনিয়ার মধ্যে সব চাইতে মরণের কথা বেশি চিন্তা করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, কাফেরদের মধ্যে দুজন, এত বিস্তারিত আলোচনা করার সময় নাই রে মুসলমান। একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ, আর একজন ফেরাউন, যেটা ফেরাউন হলো মিশরের অধিপতি যে হয়, তাকে বলা হয় ফেরাউন। এই বাদশা নমরুদ পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কাফেরদের মধ্যে দুজন প্রভাবশালী বাদশা ছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম তাদেরকেও ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, লম্বা হায়াত দান করেছিল, কিন্তু তারা নাফরমানি করেছিল। ও বান্দা, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা তোমার অন্তরে নাই রে। এই মরণের চিন্তা যদি তোমার অন্তরে আসতো, কোনদিন কাউকে ঠগাইতে পারতা না, কোনদিন কাউকে ধোঁকা দিতে পারতা না, কোনদিন জিনা ব্যভিচার করতে পারতা না, কোনদিন তুমি অন্যায় পথে পা বাড়াইতে পারতা না। কারণ তোমার ভিতরে, অন্তরের ভিতরে তোমার মরণের চিন্তা নাই। এই মরণের চিন্তা নাই ও বাজার, কেন তোমাদের ভিতরে চিন্তা হয় না? এই মরণ যে একদিন আসবে রে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। যারা আগুনে পুড়াইয়া দেয় মনে করে আর মনে হয় বিচার হবে না, পানিতে ডুবে মারা যায় মনে করি আর বিচার হবে না। এর মুসলমান, কবর বলতে বোঝায় গো এই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে মানুষের ইন্তেকালের পরে যখন আপনারে গোসল করাইয়া কাপনায়া রে জানাজার নামাজ আদায় করে যখন ওই 3.5 হাত একটা গর্তের মধ্যে রেখে দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা জানি কবরের ভিতরে আসবে মুনকার নাকির। ও যুবক শোনো, মুনকার নাকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা কবরের ভিতরে আগে আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। আসিয়া ডাকতে বলবে, এ আব্দুল মান্নান,
আব্দুল মতিন রুল আমিন সিদ্দিকী সাহেব, ওঠো, জলদি করে ওঠো। উঠায় বান্দা, দুটি কাগজ থাকবে মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে, একখানা নেক আমল, একখানা বদ আমল। ডাক দে বল, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে বান্দা উঠবে, কিন্তু অনুভব করতে পারবে না কোন দিকে ডান, কোন দিকে বাম, কোন দিকে উপর, কোন দিকে নিচে রে বান্দা। এই জ্ঞান তার ভিতরে দেওয়া হবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, সাপে কামড়ায়, মানুষে মারে, কত কিছু স্বপ্নের মধ্যে দেখেন, যেমন দৌড়াইতেছেন, পথ পান না। ওই জগৎটা ঠিক এইরকম শুরু হয়ে যাবে রে বান্দা। এই বান্দা কুঠায়াতের মধ্যে একটা কাগজ দিবে রে বান্দা, লেখো। কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করি মুসলমান দুজন কেমন কাতিবিন আপনার আমল নামা লিখে রাখছে, এইটা বুঝি আপনার মুসলমান গচ্ছিত রাখছে না রে বাজান, না। যার যার আমল নামা তার লেখা লাগবে মুসলমান। এই যে দুটো লেখে রাখছে, আপনার কফি দিয়ে দিবে হাতের মধ্যে, বান্দাই নাও। 80 বছর 50 বছর তুমি কাটাইলা, কি কি করলা নিজ হাতে লিখে দাও। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত লিখতে জানি না রে। ওদিন আপনার জবান দিয়া রে বান্দা না শব্দ বলার সুযোগ আসবে না। ভালো কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা লেখো। দেখবে রে কত তো নামাজ পড়েছিলাম, কত জায়গা দান ধ্যান করেছিলাম, কত মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম। দুনিয়ার মধ্যে রে যুবক ভালো ভালো কর্ম করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সৎ পথে আহ্বান করেছিলাম। বান্দা তখন এই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে বলবে, বান্দা আরে আনন্দ পাবে। বান্দার বলবে ফেরেশতারা, আরে সুন্দর আমলগুলো আমার সামনে আনছো, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। এরে বান্দা তোমার কাছে কলম নাই, শোনো, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক প্রতিটা বান্দা বান্দির হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যার যার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। এই কলম, এই হাতে ঘুষ ধরিস না, এই হাতে সুদ ধরিস না, এই হাতে রে মুসলমান প্রতি তালায় টাকা দিস না, এই হাতটা নাই পথে আর খরচ করিস না। এই হাতটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাক দে বল, বান্দা রে তোমার কালি হলো তোমার থুতু মোবারক, মুখের থুতু মোবারক। আমি আজকে আমার বাবারা এই সুখসরের বাজানদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদ খাস না, আজ থেকে আর এই গালের মধ্যে বিড়ি দিস না, এই গালের মধ্যে আজ থেকে বিড়ি বন্ধ কর, জর্দা বন্ধ কর। মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না রে। ওরে কলমের কালি যদি নষ্ট হয়ে যায় রে, লেখা বন্ধ হয়ে যাবে। এই কলমের কালিগুলো সুন্দর রাখ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কোনদিন একটু কুরক্ত তোমার গালে দেন নাই। নবীর সঙ্গে নবীটা জুড়াইয়া দিয়েছে, কারণ এই মুখ দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, কালেমা পড়বে মুসলমান। এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। সেই মুখটা দিয়ে আজকে কেমনে তুমি সিগারেটের মধ্যে টান মারো গো, এই মুখটা তুমি কেমনে গাদায় টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি আবা খাও, এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও। এই মুখটারে পবিত্র রাখলে বান্দা। এর মুসলমান গভীর মনোযোগ। রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু, 2 পায়ের মধ্যবস্তু। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারিম
কারিমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে, বান্দা বলবে আমি কালি পাইলাম। এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়ে খুলে নিবে, বলবে আমদাই না গো, এটা তোমার জন্য কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বলবান দেই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার দিবে বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা। বান্দা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায়া থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামও জায়গা আমার আপনার চির বিদায় করে দিবে রে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে রে বান্দা। এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাঁজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করব না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত বেনামাজি নামাজি হতো, কত বেগান মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তারও অন্তর কাঁদে না, শ্রোতারও অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, এ বান্দা কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাটপেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভার, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন, দুনিয়ার মধ্যে স্ট্রোক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায়, সন্তান তার 7টা হক তাকে দুনিয়ার মধ্যে, এই 7টা হকের 1 নাম্বার হলো, নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর সারি করতে হয় গো। আমার যুবক বন্ধুরা, তারা যা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার, 6 নাম্বার হলো, এ মুসলমান শুনে নাও, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক
প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হকগুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে, ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, ওই যে শুরু আছে রে, শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ, ওই কবর হবে জীবনের শেষ ঘাঁটি। আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আব্বা জোরে জোরে ওয়ালা আলি। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলেন যাবার বেলা, আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আব্বারে জোরে জোরে বলেন না, এরে তুমি যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবাছে রে। ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো যেদিন আজরাইল ধরা দিবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার ছবি রইল। বলো কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ আছে কার কার? কবরে যা লাগবে না কার কার? মরণ নাই কার কার? এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাস করতে হয়, পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান নোমান ফেরেশতা দুটি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায় দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায় দিবে উপরে রে বন্ধ। ডাক দিয়ে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে গো, দেখবে তোমার আমল নামা গুলো। ও বান্দা শুনে নাও, বিদায় বলে বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আইছো কবরের বান্দা। এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে। নোমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম,
যখন বান্দা বান্দি যখন মায়াতকে শোয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে যায়। এরে বান্দারে গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো গো। ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে, যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না। এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে। রব্বে কারীম, ও রব্বে কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইব? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। কেমনে ঘুমাইব, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব রে আল্লাহ? আমার বন্ধু বানান, এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মুনকার নাকির। আয়া দেখবে আপনার আমল খানা বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবে। বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুইয়া। কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি। বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে, বান্দারে চিৎকার মেরে বলবে বান্দারে জাহান্নামের অগ্নিকাণ্ড সব বিশ্ব তোর কবর পর্যন্ত আইব। এই কবর পর্যন্ত আইব রে বান্দা, গভীর মনোযোগ রে। ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না রে। ও যুবক, বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর থেকে যদি রক্ষা না পায়, মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। কবর থেকেও যদি রক্ষা না পায়, হাসরের ময়দানে কেমনে পার হব? যেদিন মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাবে, মানুষগুলো জবান দিয়ে সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, কে দিবে তোরে শান্তি? একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে রে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে। একটা আমল যেদিন কম পড়ে যাবে রে, এ যুবক গভীর মনোযোগ আমার বাবারা, আমার আব্দুল মতিন ভাই ডাক্তারের তার ছেলে ডাক্তারের কাছে বলবে বাবা আমি তো রাব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে, আমারে দাও। ডাক্তার বলবে বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বোনকে বলবে বোন একটা নেকি দাও, বোন বলবে চিনি না। বন্ধুরে বলবে বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও, কেউ দিবে না, কেউ তোমার চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো, সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে ওরে মুসলমানি, মুসলমান গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে আল্লাহর নবী দাউদ কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে, কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও। দাউদ আলাইহিস সালাম বলে আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা।
ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো ওদিন মুসলমান ইবাদত করতো রে মুসলমান শুনে নাও। দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময় মুসলমান শুনে নাও এর দাউদ আলাইহিস সালাম বলে আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইবো কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে আমি তোমাদের জানায়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণরূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও, এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানায় একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়া স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়া গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায় আর রোজা রাখে আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না কথাগুলো, আসরের ময়দানের কথাগুলো বলতে যাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না এই আনার এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনার নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আছে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দে কয়, বালক, ও বালক, তোমরাও নাহারে আসো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায়া খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে ধরে আমাকে ডাক দে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আসি, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গিছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমারে জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আবার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এইলান আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন, বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করলা, এটা তো তোমার গরু না। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আসি, খানা খাই না বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আসি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করে, আমাকে জবাই করে কাবাব বানায় খাও, এরপরে আমরা
জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বলো যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেই তো জবাই করে খাইছে, মালিক আসল মালিক। হুজুর ওই যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই গরুটা কি আপনার? বলে, হ্যাঁ আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরুটা তো আমার। জোর গলায় বলছে আমার গরু। দাউদ বললেন, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা আরে দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে, কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, দাও আল্লাহর নবী দাউদ, এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতে মহাজন, ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে, এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখায় দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান রে, যেদিন আপনার জাররা জাররা বিচার হবে। রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান, চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদারগণ ফুলসিরাত পার হয়ে যাবে,
বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে আসাল্লাহু মিনান নাস, মানুষের মধ্যে মায়া করুতরে বলবে বান্না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব দিলাম কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো গো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোনো পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বি কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। যদি আমরা রব্বে কারীমের ইবাদত বন্দেগী না করে যেতে পারি, কিসের আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমির দেখে বিচার করবে না, কোনো মুক্তি দেখে বিচার করবে না, কোনো আলেম দেখে বিচার করবে না। বিচার হবে তার ঈমানের উপরে। ঈমান যদি না থাকে, ঈমানটা মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। সেই ঈমান নামের বস্তুটা আমাদের আনতে হবে। এই জন্য শুরু থেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা, আমার সাথে বলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিতেছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আমি আপনি কালেমা লা ইলাহা নাই, কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমি আপনি সাক্ষী দিতেছি। যখনই সাক্ষী দিছে সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? এই যে নামাজের বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, যদিও এই 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যেটুকু আলোচনা করেছি আপনাদের বোঝার জন্য অনেক কথা বলে ফেলেছি। নামাজের বিষয়, হাকিকতের বিষয়, ঈমানের বিষয় আপনাদেরকে অনেক কথা, ঈমান আমলের কথা আপনার প্রতিটা মাহফিলে যে আমাদের আলোচনা শোনা লাগবে, ঈমান আকীদার আলোচনা। আজকে যদি ঈমান না থাকে সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমাদের ঈমানটা মজবুত করার দরকার। এই জন্য অসংখ্য কাফের মুশরিকরা তারা জানতো যে কালেমা পড়লেই নামাজ ধরা লাগবে। এই জন্য আপনি অসংখ্য মানুষ কালেমা জানে কিন্তু নামাজ ধরি না। যখনই কালেমা পড়েছেন নামাজের সাথে সম্পর্ক, আমরা নামাজ আদায় করবো, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা পিতামাতার খেদমত করব, রাজি আছেন তো? আরো জোরে বলেন। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হিংসুটে মানুষ, যাদের দিলে হিংসা। এই 3 শ্রেণীর মানুষের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হিংসা মানুষ, আজকে দেখেন প্রতিটা মানুষের মধ্যে হিংসা বিরাজ করে। এত হিংসা, মানে তার ভিতরে এই হিংসা ঢুকছে, তার ভিতরে অহংকার, হিংসা ঢুকছে, এই ব্যক্তির সব আমল বরবাদ। 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পিতামাতার নাফরমানি সন্তান সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আমলদারি হোক, আল্লাহ মাফ করবে না, ক্ষমা করতে চায় না। নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী। আমরা যেন এতিমকে না ঠগাই, এতিমের সঙ্গে যেন ভালো ব্যবহার করি। আমার বাবারা, আর আরেকটা কথা বলি, আমার অনেক মা বোনেরা আসছেন যারা বিয়ে করেন না, একটু হাত তোলেন দিদি, কয়জন অব্যক্ত আছেন? যারা অব্যক্ত কয়জন আছেন? মারহাবা। এই বড়গুলো ওইটা বিয়ে করে দেখছেন, কটটুক ছেলে বিয়ে করছে, হাত রয়েছে। তুই বিয়ে করছিস না বাবা?
বলছি যারা বিয়ে করেন একটু হাত তোলেন না, হাত তোলেন। আমি আগেই বলছি বাবা, আমি রং তামাশাতে ওয়াজ করতে পারি না, এটা আমি শিক্ষা নিই নাই। কারোর গিবাত করা, রং তামাশা করে ওয়াজ জীবনে শিখি নাই। যত পর্যন্ত মাঠে থাকবো আমি চাই শ্রোতার চোখ দিয়ে একটু পানি আসুক, আমি চাই অন্তরটা কাঁদুক, যদিও চোখে পানি না আসুক, হৃদয়টা একটু কাঁদুক, বেদনায় ভরে যাক, রব্বে কারিম যেন ক্ষমা করে। ভাই, এ দুনিয়ায় রং তামাশা কয়দিন থাকবেন? যারা বিয়ে করেন নাই, আপনার সুলাইমান পয়গম্বর যখন বয়স হয়ে গেল, বিয়ে করবে, উজির এসে বলে হুজুর আপনার তো বয়স হয়ে গেছে, বিয়ে করবেন না? তিনি বললেন, ইলহামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, সুলাইমান পয়গম্বর তুমি উজিরকে বলে দাও যে 5টা গুণের গুণান্বিত যে নারী আছে তাকে বিয়ে করতে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? আমি আজকে আপনাদেরকে বলে যাই যে 5টা গুণের গুণান্বিত নারীদের বিয়ে করলে দুনিয়া থেকে সবচেয়ে শান্তি, সবচেয়ে সুন্দর জীবন, সুখী জীবন, শান্তির জীবন, জান্নাতি জীবন। বলবো নাকি? জোরে বলেন বলবো? আমার বাজানেরা আছেন, আপনারা শুনবেন, মারা আছেন, অনেক মা বোন আছে না, শুনবেন। 5টা কয় গুণ? কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণের গুণান্বিত নারী, এই 5টা গুণের গুণান্বিত অল পৃথিবী অল ঘুরে ঘুরে মাত্র 4টা গুণের গুণান্বিত পাইছে, একটা গুণ পাই নাই। মাত্র 4টা গুণ পাইছে, একটা গুণ পাই নাই। আর আমাদের 5টার দরকার নেই, 3টে গুণ, নিম্ন কাতারে 3টে গুণ দরকার, 3টে থেকে 4টে গুণ প্রয়োজন আমাদের। নাম্বার ওয়ান হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না, আরো জোরে কথা বোঝেন। সতীত্ব আমানতদারি। কোন মেয়ে তার সতীত্ব নষ্ট করে নাই, একমাত্র স্বামী ব্যতীত তার সতীত্ব নষ্ট করে না। আজকে আমার সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই শেষ করে দিচ্ছে, সতীত্বর সর্বনাশ করতেছে। আজকে তাদের চেহারা দেখা হারাম, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। মুফতি সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, আমার সঙ্গে আসেন, চ্যালেঞ্জে আসেন, কথা বলেন। ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, এগুলো দেখা সম্পূর্ণ হারাম, যাদের দেখা দেয়া সম্পূর্ণ হারাম। কিন্তু এটা তো আমরা ইসলামের বিধান মানি না। একটা ফ্যামিলির মধ্যে অনেক আলেমের ঘরেও নাই। কারণ এই জন্য তো, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কি না? নামাজ ফরজ, পর্দাও ফরজ। এই পর্দার বিধান বাংলাদেশে নাই। আমি চাচ্ছি আল্লাহ এমন একটা দল, এমন একটা মানুষ ক্ষমতায় আসুক যারা সর্বপ্রথম নামাজ এবং পর্দার বিধানটা, কোণের আইনটা চালু করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক দেখেছি আর দেখতে চাই না, আমরা দেখতেছি শান্তি। জোরে বলেন ঠিক কি না? নামাজও ফরজ, পর্দাও ফরজ। কোনটা ছাড়বেন? কোনটা ছাড়বেন? পর্দা। সতীত্বর আমানতদারি। আজ থেকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো দেখা হারাম, এদের চেহারা দেখা হারাম। আর এদের সাথে হাত ধরে এক বিছনায় শুচ্ছে, কথা বলতেছে, টিভি দেখতেছে, মোবাইল টিপতেছে, অসংখ্য বাড়িতে, অনেক সংখ্যা। এই জন্যই বলি, বক্তাকে দাওয়াত দিলে আগে বক্তার বাড়ি যাবেন। ওই বক্তার বাড়ি দেখবেন বিশাল টিভি, বউ বেপর্দায়, ভাই বেপর্দায়। এই জন্য আমি বলবো, খালি ইউটিউব দেখে দাওয়াত দিবেন না। বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ভাইরাল আছে, ভাইরাল দেখার আগে ওই বক্তার বাড়িতে যাবেন। আমি আপনার তো অনেক মানুষ আমার বাড়িতে গেছে, সাতিয়া থেকে কয়েকদিন আগে এক গাড়ি বইরে বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ। যদিও আমি বলি, বারবার বলি যে বক্তার খোঁজ খবর নেবেন। অনেক বক্তার বউ বেপর্দায়, অনেক বক্তার বউ কন্ট্রোল করতে পারে নাই, বাড়ি কন্ট্রোল করতে পারে নাই, বাইরে এসে কান্নাকাটি ওয়াজ করতেছে, অসংখ্য এরকম। এই জন্য বক্তার কথায় তাসির নাই, বক্তার কথায় মানুষ আমল করে না। নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো আমল করি না, আরেকজনকে বুঝাইলে কেমনে বুঝবে? বেপানা, বেহায়পানা, ফাইসা কথা জবান দিয়ে এসে যায়। কেন আসে জানেন? কারণ ওই ফাইসা জগৎ নিয়ে সে ব্যস্ত থাকে সবসময়, এই জন্যে তার জবান দিয়ে ফাইসা কথাগুলো বেশি বাইর হয়। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? দাওয়াত দিলাম আমার বাড়িতে 1 এপ্রিল মাহফিলে যাবেন। 1 এপ্রিল আমার মাদ্রাসায়, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় বিশাল ব্যাপী মাহফিল হয়। বাংলাদেশ থেকে অনেক গাড়ি ঘোড়া যায়, আপনারা যাবেন। আমিও পরের বাড়ি খাই, আমিও চিন্তা করি একদিন মানুষকে খাওয়াবো। এই জন্য আমিও প্রোগ্রাম করি, বিশাল প্রোগ্রাম করি, বাড়িতে একটা করি, মাদ্রাসায় একটা করি, মাহফিল করি। সেটা কারো কাছে 10টা টাকা আমি নিই না, আমি সবার জন্য দাওয়াত দিই যে আপনারা যাবেন। তো বিশেষ করে 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? আরো জোরে বলেন, পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি?
এই নারী জীবনেও পরক্রিয়া করবে না, অন্যর হাত ধরবে না। যে ব্যক্তি সতীত্ব অন্যের কাছে লন্ডন করে না, সে স্বামী ছাড়া কিছু বুঝবে না, সে স্বামীর হক নষ্ট করবে না, স্বামী ছাড়া অন্য কারোর চিন্তাও মাথায় আসবে না। এই যে 2 নাম্বার হলো আপনার আমল, আপনার কি 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলধারী নারী। সুবহানাল্লাহ বলেন না? আমল করে যে ব্যক্তি, যে মহিলাটা আমল করে, যে ব্যক্তির ভিতর অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে, আমল করে। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো রূপবতী, গুণবতী, গুণ আছে, রূপ নাই গুণ আছে। এই মেয়ে কোনোদিন আপনার ঠকাবে না। সে মেয়ে হাজারো কষ্টে থাকলে স্বামীর জন্য পাগল থাকবে। এই জন্যই আমরা আগের যুগের মানুষ যখন বিয়ে থাও হতো, আগে বংশ পরিচয় খুঁজতো, ওর বাপের নানার বংশ, মামের বংশ। এখন তো সুন্দরী পুজোরি, সুন্দরী চেহারা দেখলে সে মুসির হোক আর মেতরের হাত ধরে টানাটানি শুরু করি। আর এই সুন্দরী জাতি, হে বৎস হুঁশিয়ার, ওই সুন্দরী মহিলা তোর জাতকে শেষ করে দিবে। কারণ সুন্দর দেখিস না, গুণ দেখ, আগে গুণ দেখ। ওই গুণবতী মেয়ে কখনো আপনার সংসার ধ্বংস করবে না, আপনার জন্য শান্তি নিয়ামত বয়ে আনবে। 4 নাম্বার হলো আবার 5 নাম্বার হলো আমার বাবারা, পৃথিবীর মধ্যে আপনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি, যেটা আদর্শবান নামাজি ফ্যামিলি। আজকে আমরা প্রতিজ্ঞা করব, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো গাঁজাখোর, মদখোর, মাতালের মেয়ে বিয়ে করব না। ওই মাতালের ঘরের মেয়ে কখনো ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাকারীর মেয়ে ভালো হতে পারে না। কারণ ওর আদর্শ বাপ মায়ের রক্তের দিকে টানবে। এই জন্যে আমরা প্রতিজ্ঞা করব, যারা বিয়ে করি নাই খোঁজ নেব আগে ওর আব্বা মা কেমন। আজকে সারা পৃথিবীর মধ্যে মাদক ঢুকেছে। আপনারা যদি মাদককে না বলতে পারেন, যদি মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীর ছেলে মেয়ের সঙ্গে আত্মীয়তা না করেন, ও ইচ্ছাকৃত ছেড়ে দেবে সব, যে আমার তো বিপদ, মেয়ে বড় হয়ে গেছে, এখন ছাড়তে হবে। ঠিক কি না? ঠিক কি না? এই জন্যে আমার বাবার এই 5টা গুণের গুণনীতি দেখে মেয়ে বিয়ে করবেন। নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আপনার পর্দাশীলতা নারী, নাম্বার 3 আমলধারী নারী, নাম্বার 4 মুসলমান আমলধারী নারী, 5 নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, 5 নাম্বার বংশগত নারী। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইটা দেখবেন। আজকে আমার দেশ নষ্ট হওয়ার পিছনে এই 3-5টা গুণের একটা গুণ দেখি না। যে মেয়ে বেশি ল্যাংটা হয়ে চলে, ওর প্রতি মানুষের আকৃষ্ট বেশি। ঠিক কি না? এই যে ল্যাংটা হয়ে চলে রাস্তা দিয়ে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, যে সমস্ত মেয়েরা দাউস মেয়েকে বিয়ে করা হারাম, দাউস পুরুষকে বিয়ে করা হারাম। দাউস ছেলেরা, আলেম ওলামা আছেন, দাউসের সঙ্গে দাউসের বিয়ে, দাউস মেয়ে, যে সমস্ত ছেলেরা দাউস, যাদের সঙ্গে বিয়ে করা হারাম, যে সমস্ত ছেলেরা ছেলেকুলে জন্ম নেয়, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী। ভালো করে লিখে নেন, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার দাউস ছেলেরা, যে সমস্ত ছেলেরা ছেলেকুলে জন্ম নিয়ে কান ফুরায়, নাক ফুরায়, গলায় চেন দেয়, হাতে ছুরি দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েলি ভাব দেখায়, এই সমস্ত তাদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর মধ্যে যদি কেউ আসিস চুরি পরা পুরুষ, এর মধ্যে যদি কেউ গলায় চেন নেওয়া পুরুষ, এর মধ্যে যদি আপনার নাক ফুরানো পুরুষ, কান ফুরানো পুরুষ যদি থাকিস, তোর বাপ মারে নিজে জাহান্নামে ঢুকাইতেছিস। এই জন্য বাবা, এই দাউস পুরুষ হলো পুরুষ কুলে জন্ম নিয়ে যারা গলায় সোনার চেন দেয়, হাতে ছুরি দেয়, এরপরে আপনার হলো কান ফুরায়, নাক ফুরায়, মেয়েদের মতো মেয়েদের পাশ ঘুরঘুর করে, মেয়েদের চরিত্র তার ভিতরে মেয়েলি ভাব, এটা হলো দাউস। এদের বাপ মা বিনা হিসেবে জাহান্নামে যাবে, এরাও জাহান্নামী, এদের আব্বা মাও জাহান্নামী। এখন দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া, ভালো করে বুঝে নিবেন, কারণ আমাকে অনেক দূর থেকে আনছেন 2টা কথা শোনার জন্য, হয়তো সেভাবে আমি বলতে পারতেছি না, তবুও চাইতেছি যে 2টা বুঝ দিয়ে যায়। দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, আজকে রিসার্চ করে বৈজ্ঞানিকেরা বলছে যে ফ্যান শার্ট যারা গায়ে দেয়, এদের থেকে বেশি হিজলা বাইর হচ্ছে, এই সমস্ত মেয়েদের গর্ভ থেকে বেশি হিজলা বাইর হচ্ছে। আমার বাবারা, এই দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, গাড়ি ঘোড়া চালায় পুরুষের নাই, চলাফেরা করে পুরুষের নাই, বাজার ঘাট করে পুরুষের নাই, চলাফেরা করে, বুক টান করে হাঁটে, এই সমস্ত মেয়েরা দাউস। এই দাউসের বাপ মাও জাহান্নামী। সুতরাং এই সমাজের মধ্যে যাদের মেয়েগুলো দাউস আছে, আপনারা এগুলো যাচাই বাছাই করবেন, এইগুলোর পাশে লাগবেন না। আর এইগুলো দেখলে হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা না হইলো কাইন্না দানা সুকা, এগুলো খুব ভালো লাগে, তাই না? আজকে আরবিতে বলে, কয় হুজুর ইংলিশই, কয় হাউ লাভলি গার্লস। আরে বাবা রে বাবা, এগুলো বন্ধ করো।
আমি সমাজকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য ওলামা ইকরাম যারা আসবে, আমি অনুরোধ করব সমস্ত ওলামা ইকরাম একটু করে টাচ দিলেও সমাজকে বাঁচানোর জন্য টাচ দিবেন, একটু করে কথা বললেও সমাজের জন্য কথা বলবেন, জাতির জন্য কথা বলবেন, যা দ্বারা মাহফিল দিয়ে উপকার হয়, মাহফিলদের জন্য ক্ষতি না হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ করে যাব, এই যে কথাগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে কথাগুলো বলে গেলাম। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন।